আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। লেবাননে অ্যামোনিয়াম নাইট্রেট গুদামে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ইসাইয়াসার আঘাত, প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ক্ষয়ক্ষতি। রুশ ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, আগামী মাসে সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা রাশিয়ার। দক্ষিণ কোরিয়ায় বন্যা, ভূমিধসে 13 জনের মৃত্যু, সামনের দিনগুলোতে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে সতর্কতা। টিকটক কেনাবেচায় বড় ভাগ চান ট্রাম্প, 15 সেপ্টেম্বরের মধ্যে বিক্রি না হলে নিষিদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাব দিল সিরিয়া, সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি। স্টার্লিং বালবার্নেই সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের রেকর্ড গড়া জয়, শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের 7 উইকেটের জয়। এবং ফুটবলকে বিদায় বললেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস, হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকার পর এই সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিস্ফোরণে প্রায় 4000 মানুষ আহত হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বুধবার থেকে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। আলভিভ হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। 6 বছর ধরে অসতর্ক অবস্থায় প্রায় 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ রাখা হয় বন্দরের কাছে একটি গুদামে। সেই গুদামে বিস্ফোরণের আগে তার কাছেই থাকা আতশবাজির আরেকটি গুদামে আগুন লাগে। ছড়িয়ে পড়া সে আগুন থেকে ভয়াবহ এই বিস্ফোরণ। দুপুরে বন্দর এলাকায় আকস্মিক বিস্ফোরণে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বৈরুত শহর। লেবানন থেকে 240 কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও ভয়াবহ বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ধ্বংস হয় বেশ কিছু গাড়ি ও ভবন। শহর জুড়ে অনেক স্থাপনা, জানালা ও বাড়ির ছাউনি ভেঙে পড়ে। বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে মানুষ ভূমিকম্প ভেবে চিৎকার ও ছোটাছুটি শুরু করে। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে। বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগের স্বজনদের খোঁজ করছে মানুষ। একসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে লেবাননের হাসপাতালগুলো। অনেক হাসপাতালে রোগীদের জায়গা দিতে না পারায় আর কোনো রোগী ভর্তি করতে পারছে না। লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, বিস্ফোরণের জন্য যারাই দায়ী হোক তাদের চরম মাশুল দিতে হবে। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। ভয়াবহ এই বিস্ফোরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন। তিনি জরুরিভাবে উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, ইসরায়েল এই দুর্যোগ কাটিয়ে উঠতে লেবাননকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা মহামারীতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। উইলমিংটনের 65 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে সাউথ ক্যারোলিনার উত্তর পূর্ব এবং নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঝড়টি। টেস্ট রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত আনার পর ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল ইসাইয়াস, কিন্তু ঝড়টি পুনরায় শক্তি সঞ্চয় করে ক্যাটেগরি 1 হারিকেনে রূপ নেয়। ইসাইয়াস যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার দিকে ধেয়ে আসার আগে ডোমিনিকান রিপাবলিকান ও পুয়ের্তো রিকোতে 2 জনের প্রাণ কেড়েছে। এ সময় ইসাইয়াসের তাণ্ডবে সেখানে ব্যাপক গাছপালা, ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আঘাত আনে হারিকেন ইসাইয়াস। এরপর হারিকেনটি ভার্জিনিয়া, নিউ জার্সি হয়ে নিউ ইয়র্কে এসে ঝড়ে পরিণত হয়। এই ঝড়ের আঘাতের মানুষের বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকাতে গাড়ির উপর গাছ পড়ে একজন মৃত্যুবরণ করে। এই ঝড়ের ফলে অনেক প্রবাসী বাংলাদেশিদের ক্ষয়ক্ষতি হয়েছে। হারিকেন ইসাইয়াসের কারণে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হারিকেন মোকাবেলার পাশাপাশি দেশটির কর্মকর্তারা আশ্রয়কেন্দ্রে চালু ও লোকজনের করোনা স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছেন।
তারা প্রত্যেকের সঙ্গে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার রাখা, একজনের সঙ্গে অন্যজনের 6 ফুট দূরত্ব বজায় রাখা এবং 2টি করে মাস্ক রাখার পরামর্শ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। রাশিয়াকে করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্টোবর থেকে রাশিয়া করোনার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের ঘোষণা দেওয়ার পরে আহ্বান জানালো WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ড মেয়ের বলেন, অনেক সময় গবেষকরা নতুন কিছু উদ্ভাবনের দাবি করেন, অবশ্যই তা বড় খবর, কিন্তু কার্যকর ভ্যাকসিন পাওয়া বা সেটির খোঁজ পাওয়াই অবশ্যই সব ধাপ অতিক্রম করতে হবে। এটি অনেক বড় পার্থক্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে থাকা যে 6টি করোনা ভ্যাকসিনের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে একটিও রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিনে নেই। এদিকে রাশিয়ার করোনা ভাইরাসে একটি সম্ভাব্য ভ্যাকসিনের বড় আকারে উৎপাদন আগামী মাসে শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। একই সঙ্গে 2021 সালে প্রতি মাসে কয়েক কোটি ভ্যাকসিন উৎপাদন করা হবে বলেও জানিয়েছে দেশটি। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। ভারী বৃষ্টির প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আরও 13 জন নিখোঁজ রয়েছে। দেশটির কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দুর্যোগের কারণে রাজধানী শহর সিওল এবং এর আশপাশের 1000-এর বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ভূমিধসের ঘটনায়। বৃষ্টি বন্যায় 5751 একরের বেশি ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিভিন্ন স্থানে 25,000-এর বেশি পুলিশ ও স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও সিডি প্যাক দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24-এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা,
তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। চীন মালিকানাধীন সোশ্যাল ভিডিও অ্যাপ টিকটক 15 সেপ্টেম্বরের মধ্যে বিক্রি না হলে তা নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অ্যাপটি কেনা বেচার চুক্তি থেকেও বড় অঙ্কের অর্থ সরকারের পাওয়া উচিত বলে দাবি করেছেন তিনি। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইট ড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পরে তিনি টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রিতে মত দেন এবং মাইক্রোসফট তা কিনে নিলে আপত্তি নেই বলেও জানান। তবে ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের কোনো ফার্ম টিকটকের মার্কিন ইউনিট কিনে নিলে এই অ্যাপটি বিক্রির অর্থের একটি অংশ সরকারের পাওয়া উচিত। টিকটক ইউএস বিক্রি নিয়ে মাইক্রোসফটের দরাদরির মধ্যেই এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ফোন কলেই টিকটক কেনাবেচা নিয়ে কোনো রকম চুক্তির ক্ষেত্রে অর্থের একটি বড় শতাংশ যুক্তরাষ্ট্রের কোষাগারে দেওয়ার দাবি জানিয়েছেন বলে জানান ট্রাম্প। ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল মধ্যরাতে ইসরায়েল সিরিয়ার ওপর এই আগ্রাসন চালায়। দেশটির সামরিক সূত্র জানিয়েছে হেলিকপ্টার থেকে কোনাইত্রা প্রদেশের আল কাহতানিয়া এলাকায় হামলা চালায় এবং কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীও এই আগ্রাসনের কথা স্বীকার করেছে। ইসরায়েলি বাহিনী বলেছে তাদের জঙ্গি বিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য বিমান গত রাতের আগ্রাসনে যুক্ত ছিল। ইসরায়েল দাবি করেছে রোববার সিরিয়া সীমান্তের কাছে যে ঘটনা ঘটেছে তার জবাবে এই আগ্রাসন চালানো হয়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। ইয়ং মর্গানের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ দিয়েছিল ইংল্যান্ড। হোয়াইট ওয়াশ এড়াতে সে চ্যালেঞ্জ নিলেন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নি। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি আর রেকর্ড গড়া জুটিতে
বলকে বিদায় বলে দিলেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকার পর মঙ্গলবার হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন 39 বছর বয়সী এই তারকা। অবসান ঘটল তার 22 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। গত বছরের মে মাসে পোর্তোর হয়ে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকের পর তিনি 1 বছর মাঠের বাইরে ছিলেন। রিয়ালের হয়ে 700-র বেশি ম্যাচ খেলা ক্যাসিয়াস হঠাৎ করেই অবসরে ঘোষণা দিয়ে দিলেন। হয়তো নিজেও বুঝতে পারছেন বড় ধরনের অসুস্থতায় শরীর আর পেরে উঠছে না। দেশের হয়ে 2টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 1টি বিশ্বকাপ জিতেছেন ক্যাসিয়াস। 2008 ও 2012 সালে ইউরো ও 2010 সালে বিশ্বকাপ জয় করা স্পেন দলের সদস্য ছিলেন। ক্লাব ফুটবলেও সাফল্যে রঙিন ছিলেন ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের হয়ে 5 বার লা লিগা ও 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। নিজের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্যাসিয়াস বলেন, দিনটি আমার জন্য সবচেয়ে কঠিনতম একটি দিন। বিদায় বলার সময় চলে এসেছে। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লেবাননে অ্যামোনিয়াম নাইট্রেট গুদামে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ইসাইয়াসার আঘাত, প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ক্ষয়ক্ষতি। রুশ ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, আগামী মাসে সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা রাশিয়ার। দক্ষিণ কোরিয়ায় বন্যা, ভূমিধসে 13 জনের মৃত্যু, সামনের দিনগুলোতে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে সতর্কতা। টিকটক কেনাবেচায় বড় ভাগ চান ট্রাম্প, 15 সেপ্টেম্বরের মধ্যে বিক্রি না হলে নিষিদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাব দিল সিরিয়া, সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি। স্টার্লিং বালবার্নেই সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের রেকর্ড গড়া জয়, শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের 7 উইকেটের জয়। এবং ফুটবলকে বিদায় বললেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকার পর এই সিদ্ধান্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।